খুলে দেখে তোরে হাবো লেগেছে। এই ড্রেসটা দেখার পর মনটা আমার পুরো ছুঁয়ে গেল। আর বন্ধুরা, এই যে পাঞ্জাবিটা, এটা দুর্গাপুজোর ট্রেন্ডিং পাঞ্জাবি, ভাবিও না যাতা জিনিস বটে। এবছর আমি এই পাঞ্জাবিটা কিনবো দুর্গাপুজোর সময়, কিন্তু কোন সাইডে পাওয়া যাবে ওই সাইডটা আমি জানিনি। কেউ যদি জানো বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবে, আমার একটা উপকার হবে খুব বড়। আর যে সাইড একটু সস্তায় হবে ওই সাইডেরই লিঙ্কটা আমাকে পাঠাবে, কারণ আমি তো গরিব ঘরের ছেলে, রং মিস্ত্রির কাজ করে খাই। এই 21শে জুলাই ভাবিছিলাম আমি ধর্মতলা যাব, কিন্তু দেখছি আমি যদি ধর্মতলা চলে যাই 350 টাকা লস, সেই জন্য আর যাইনি। কিন্তু তার পরের দিনে শুনছি ওই তৃণমূলের কর্মীরা এক একজন প্যাসেঞ্জার বাসে তোলার জন্য 300 টাকা করে দিয়েছে। এইটা আমি বলছি নি, এটা মিডিয়া বলছে। তোমরা ভিডিওটা দেখো। कितना दिया पैसा तुमको जाने का? हाँ, ठीक से बोल, जोर से बोल। हाँ, खाना नहीं खाया क्या? जोर से बोल, कितना दिया? 300 रुपये। सबको 300 करके दे रहा है, मीटिंग का भीड़ करने के लिए। ठीक है। আর তৃণমূল পার্টিটা বন্ধুরা চোর হলেও জাতীয় ভালো, এই কথাটাও কিন্তু আমি বলছি নি, এই কাকা বলছে। কাকে ভোট দেবেন এবছর? ভোট তৃণমূলকেই দেবো, কেন ওরা তো ভালো কাজ করেছে। চোর হোক জাত ভালো না, চোর বললো তো, চোর হোক জাত ভালো। তৃণমূলের কর্মীরা কম কষ্ট করেছে, এক একটা প্যাসেঞ্জার তুলো কম ব্যাপার, কত কষ্ট করে জোগাড় করেছে, তারপর এক একজনকে 300 টাকা করে দিয়ে তুলিছে বাসে। তাই তৃণমূলকেই ভোটটা দিবে, কারণ এই তৃণমূলের কর্মীদের কষ্টের কথাটা মনে রাখবে, কতই না কষ্ট করেছে। আমি আগে জানলে আমি ধর্মতলা চলে যেতাম, জানতাম না যে 300 টাকা দিবে। আর এই শুভেন্দু জেঠু একটা ফেসবুকে পোস্ট করেছে, হাওয়া খারাপ, কিন্তু কোন দিকের হাওয়াটা যে খারাপ সেইটা লেখে নাই, পূর্বের না পশ্চিমের না উত্তরের না দক্ষিণের। কিন্তু একটা জিনিস লিখিছে, সেইটা আমি পড়ে শোনাবো তোমাদেরকে। সেইটা হলো, ব্রয়লার মুরগির ডিমের ঝোল ও মাংস ভাতও কাজ হলো না, এইটা লিখিছে। তাহলে আমাদের একবার ভিডিওটা দেখা দরকার, যে 21শে জুলাই ধর্মতলায় কেমন ভিড় হয়েছিল, একবার চালাই দেখি, দেখানো একান্তই দরকার তোমাদেরকে। ভিড় কোথায়? মানুষ তো বেশি দেখাই যাচ্ছে না, ওই সামনেটুকুই যা ভিড়। জ্ঞান হওয়ার পর থেকে, মানে 10 বছরের পর থেকে, 10 বছরের পরেই বলছি জ্ঞান হওয়া, কারণ 10 বছর পর্যন্ত সে হাফ প্যান্ট পরেই ঘুরতাম, ফুল প্যান্টে আসিনি। এই জন্য বললাম যে জ্ঞান হওয়ার পর থেকে। যতবার আমি টিভিতে দেখি যে ধর্মতলায় একদম লোকে একদম মারাত্মক ভিড়, পা ফেলার উপায় নাই। কিন্তু এবার কি দেখছি, এত কম লোক, সামনেটুকুই যে ভিড়, বাকি আউটসাইড আদার সাইড একদম ফাঁকা। এবার মনে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জনগণের চোখ থেকে পর্দাটা হাঁটিয়েছে। ওই গান্ধারের মতো সারা জীবন পর্দাটা পরে বসে নাই, মানুষ বুঝতে শিখিছে, লাইনে আইছে। এইটা আসাটা অনেক আগেই দরকার ছিল, আর বুঝোটা কিন্তু লেটে বুঝিছে অনেক। যাই হোক, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ অনেক স্মার্ট হচ্ছে, বুঝতে শিখিছে, গান্ধারের মতো পটিতে চোখের থেকে হাঁটাইছে। হ্যাটস অফ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে আমার তরফ থেকে। এই কাণ্ডটা তো ঘটল, কিন্তু মেন যে কাণ্ড,
300 টাকা তো দিয়েছে প্যাসেঞ্জার তোলার জন্যে। এবার যেটা সব থেকে মেন, ঢুক ঢুক পিও যুগ যুগ জিও, একটা হিন্দিতে ডায়লগ আছে না, সেটাই হয়েছে একদম চারিদিকে। এই যে ভিডিওটা আমি এরপর দেখাবো তোমাদেরকে, এটা সাঁতরাগাছি যেই ঢুকছ ওই কাছাকাছির এই ভিডিওটা দেখো। বাংলা খাও বাংলা বাঁচাও। আমি কি বলছি বাহ, চারদিকে একদম সৌজন্য ব্যাপার। কি অপরূপ দৃশ্য চারদিকে, এক হাতে চাট এক হাতে বোতল, খাও ঢুকু ঢুকু। বাহ, এই না হলো শহীদ দিবস? কি নাই দৃশ্য অপরূপ দেখিলাম, আহারে। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। একটা শহীদ দিবস, সেইখানে একদম ঢুকু ঢুকু। তাহলে মঞ্চের আশেপাশে ভিড় কি করে হবে? 300 টাকা করে যদি দিয়ে প্যাসেঞ্জার নিয়ে যাওয়ায়, তারা তো গেছে ঢুকু ঢুকু করার জন্যে, আর মাল তো আগেই পেয়ে গেছে, একদম পকেটে ঢুকিয়ে নিয়েছে। আবার মালটা ফ্রি ওইখানে, যেসব কর্মীরা আছে যারা নিয়ে গেছে তাদের তরফ থেকেই ফ্রি। তারা তো আপনার নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য গেছে, পার্টি যায় ভাড়মে, একদম মাল ঢুকু ঢুকু খাবো, এই ধান্দা, বুঝতেই পারছেন। সেই রকম ব্যাপার, একদম চারদিকেই সৌজন্য ভাব। যেখানে একটা শহীদ দিবস মঞ্চ, চারপাশে কি নাই চলছে, একদম মদের ফোয়ারা, এমনকি রান্নাবান্না হচ্ছে, মাংস, ডিম, ভাত। অনেকেই মানুষ আছে, খাওয়ানোর ব্যবস্থা রেখেছেন দিদি হয়তো, সেই কারণে। কিন্তু খাওয়া তো ব্যবস্থাটা সবই ঠিক মানলাম, কিন্তু এই যে ঢুকু ঢুকু ব্যবস্থা, এটা একদম চরম পর্যায়ের ব্যবস্থা। আমি তো দেখালাম যে ভিডিওটা তোমাদেরকে, এটা তো সাঁতরাগাছি সামনাসামনি। এবারে টাউনের মধ্যে যে মেন ভিডিও, সেইটা আমি দেখাচ্ছি। আনন্দ করে খাচ্ছি। আহারে, আনন্দ করে খাচ্ছে। কাকার মুখের থেকে কি সুন্দর একটা মিষ্টি আওয়াজ বেরোলো, বলার ভাষা নেই কোনো। এই হচ্ছে আমাদের যুব সমাজ তৃণমূলের। আগেও ধর্মতলায় হয়েছে শহীদ দিবস পালন, কিন্তু এই রকমভাবে ঢুকু ঢুকু করার ভিডিও সামনে আসেনি। এবারে একদম ডাইরেক্ট ওপেনলি ঢুকু ঢুকু, পিও জিও সব কুছ কেরো, এইরকম হচ্ছে ব্যাপার।
আহারে কি আর বলবো, বলার কোনো ভাষা নেই, যা বলার তোমরাই বলো। কিন্তু ওই দিন শুভেন্দু অধিকারী যে মিছিলটা বের করেছিল উত্তরবঙ্গে শিলিগুড়িতে, সঠিক আমার মনে নেই, মিনিমাম 3 থেকে 10-12 সামথিং কিছু হবে, এত দূর হেঁটেছিল। এমনকি বিজেপির দর্শক দেখো, পার্টি দেখো, মিছিলটা দেখো একবার, মানে ধর্মতলায় কি দেখলে মিছিল, আমি তো ভিডিওটা ওপেন দেখালাম, যেটা আমাদের শুভেন্দু জেঠু ফেসবুকে আপলোড করেছিল সেইটা। কিন্তু এই যে ভিডিওটা দেখছো, ভাব দেখছো মিছিলের, বিভৎস মিছিল, এইটার থেকেই বোঝা যাচ্ছে, আরও একবার বলছি কথাটা, যে আমাদের পশ্চিমবঙ্গের জনতা কালো পটিটা চোখের থেকে হাঁটিছে অনেক দিন পর। 2026-এর মধ্যে কিছু একটা হবে, মন তো বলছে, তারপর দেখা যাক কি হয়। কিন্তু শুভেন্দু অধিকারী মানে শুভেন্দু জেঠু দিদির যে চ্যালেঞ্জটা ছুড়েছিল, চ্যালেঞ্জের মর্যাদা কিন্তু একদম রাখিছে 100%। এমনকি উত্তরবঙ্গে যে এক একটা ওয়ার্ড, এক একটা স্পিচ যে বলিছে, বলার ভাষা নেই, দারুণ পিচ, দারুণ ভাষা। তোমরাও সব শুনো, একান্তই শোনো দরকার। 3 কিলোমিটার এই রোদে আপনারাও হেঁটেছেন, আমরাও হেঁটেছি। আমরা গাড়ি দিতে পারিনি, আমরা ডিম ভাত দিতে পারিনি, আমরা পোল্ট্রির ব্রয়লার মুরগির মাংস দিতে পারিনি, এমনকি জলও দিতে পারিনি। 3 কিলোমিটার 40 ডিগ্রির বেশি আজকে দাবদাহ উত্তরবঙ্গে। অনেক লড়াই করে ডাক্তার ইন্দ্রনীল খানেরা, যুব মোর্চার ভাইরা বোনেরা আজকে এই কর্মসূচি আদায় করে নিয়েছে, এবং আপনারাও না খেয়ে না দে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি হিল, উত্তর দিনাজপুর, মালদা, বালুরঘাট হিলি থেকে একটা আমাদের 7টা মোর্চা আছে, একটা মোর্চার কর্মী সমর্থকরা আজকে শক্তি দেখিয়েছেন। হাইকোর্টে আমরা গেছি, বলেছে 20 তারিখে করো, মানে রবিবার, 22 তারিখে করো, মানে মঙ্গলবার, 21 তারিখ কোনো প্রোগ্রাম পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না। কেন? রানীমা, পিসিমা, চোরেদের রানী, তিনি বক্তৃতা করছেন এখন ধর্মতলায়। সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক হাজার দাগি চোর। গোটা পশ্চিম বাংলায় আজকে কোথাও গরু পাচার হচ্ছে না, কয়লা পাচার বন্ধ, বালি পাচার বন্ধ, গাছ চুরি কাঠ চুরি বন্ধ, ইট চুরি বন্ধ, পায়খানা চুরি বন্ধ, কাপড় জামাও আপনারা শুকোতে দিতে পাচ্ছেন, তুলে নিয়ে পালানোর লোক নেই। কারণ আজকে সব চোরেদের সময় হয়েছে। কর্মসূচিতে কাল থেকে জলঙ্গির নেতা নাম মোশাররফ হোসেন, তিনি পাগলু ড্যান্স করতে করতে যাচ্ছেন কলকাতা।
থানার সিভিক ভলেন্টিয়ার তৃণমূল কাউন্সিলরের ভাই গাড়ি থামিয়ে দেশি মদের বোতল খুলে নাচতে নাচতে যাচ্ছে পিসিমার ডাকে তোলাবাজ ভাইপোর সমাবেশে দলে দলে যোগ দিন। তাই আজকে ডাক্তার ইন্দ্রনীল খান এবং তার টিমকে ধন্যবাদ, ফুলবাড়ি মণ্ডলকে ধন্যবাদ। তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এই প্রোগ্রাম করেছে। বেশি কথা বলবো না, খুব বড় বড় কথা বলেছেন পিসিমণি, খুব বড় বড় কথা। এই রাজ্যে নাকি তিনি সবাইকে কাজ দিয়েছেন। 60 লক্ষ পরিযায়ী শ্রমিক কেন? 2,15,00,000 বেকার কেন? শিল্প তুলে দিয়েছেন কেন? কোনোটার উত্তর নেই ওনার কাছে। চ্যালেঞ্জ করছেন আরো বেশি সিট নিয়ে আসবেন। আমিও চ্যালেঞ্জ করছি, 21-এ নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম, 26-এ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? একজন নিশ্চিন্ত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন, আলিদা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। কি করে জিতেছেন 24-এ? উত্তরবঙ্গে পারেননি, নিশ্চিতকে তো হারিয়েছে অরবিন্দ মিনার এসপি কাউন্টিং সেন্টারে ঢুকে। আমি আপনাদের 1 সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেব, ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে। 5,000 করে ক্যামেরা 7 দফায়, 35,000 ক্যামেরা 4 ঘন্টা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে। মমতা ব্যানার্জি চাকরি দিতে পেরেছে, শিল্প করতে পেরেছে। উত্তরবঙ্গে হসপিটালগুলোতে নিউরোলজিস্ট নেই। মোদিজি এইমস করতে চান, উত্তরবঙ্গে জায়গা দেয় না। এদের তাড়াবেন না। 3 দিন আগে বলছে রাজবংশীরা হিন্দু না মুসলমান, মতুয়ারা হিন্দু না মুসলমান। রাজবংশীরা কি বলুন? বলুন, জোরসে বলুন, জোরসে বলুন। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, এই মহিলাকে, তার বর্বর দলকে উপড়ে ফেলতে হবে, ছাড়ার কোনো সিন নেই। বীর দর্পে হাজার হাজার যুবকর্মী উত্তরকন্যার সামনে দিয়ে মিছিল করে এসেছে। বেড়া, জলকামান ভেবেছিল আরেকটা উলেন বর্মন করবে, সে সুযোগ আপনারা দেননি, আপনারা দেননি। এ লড়াই থামার লড়াই নয়। উত্তরবঙ্গে প্রকৃতি মা যা দিয়েছিল সব লুট করেছে এরা। নদী আছে, বালি আছে, হ্যাঁ কিনা বলুন? বালি আছে, জঙ্গলে গাছ আছে, তরাই ডুয়ার্সে পাথর আছে। পাহাড় থেকে প্রচুর গোর্খারা এসেছেন। জয় গোর্খা, জয় গোর্খা। পাহাড়ের উপরে বঞ্চনা। চা বাগান থেকে এসেছেন মনোজ সিকগাজি, চা বাগান থেকে উঠে পার্লামেন্টে গেছেন। আজকে চা শ্রমিকরা মজুরি পায় না, চা বাগানের জমি
হর্ষ নেওয়াটিয়াদের বেচার কাজ করছেন মমতা ব্যানার্জি। একে তাড়াবেন না। আজকের কর্মসূচি কেন? নারী সুরক্ষা। মারা, দিদিরা, বোনেরা, কন্যারা, আপনারা কেউ সুরক্ষিত? কেউ সুরক্ষিত? অভয়ার কথা মনে আছে? ডাক্তার বোন, দায়ীকে, ধর্ষকদের নেত্রীকে, এই মাটিগাড়ায় সাদ্দাম, ক্লাস 10-এর ছাত্রী, গোর্খা নেপালি ছাত্রীকে কি করেছিল মনে আছে? কালিয়াগঞ্জে রাজবংশী বাড়ির মেয়েকে জাভেদ কি করেছিল মনে আছে? ছাড়বেন এদের? কন্যা সুরক্ষার জন্য আজকের এই কর্মসূচি। কথা বাড়াবো না, কষ্ট হচ্ছে, রোদে এতটা হেঁটে এসেছেন আপনাদের আমি স্যালুট করি। আগামী 4 তারিখে বেলা 2টোর সময় আমি 65 জন বিজেপি এমএলএ কে নিয়ে কোচবিহারে আসছি। নিখিল দে বরেন বর্মন সুশীল বর্মনকে মেরেছে। ওই দিনই 5টার সময় ওখান থেকে বেরিয়ে উত্তর কন্যাতে আসব। আপনাদের আসতে হবে না, আমরা এমএলএরা ঢুকবো। ওর কত ক্ষমতা আছে, সচিবের সঙ্গে মিট করব। এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি। আমি আসছি 4 তারিখে, লড়াই হবে। তৃণমূল মানে চোর ধরো। সবচেয়ে বড় চোরের নাম কি? মমতা মানে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে আমি স্টপ করছি, আর বেশি কিছু মন্তব্য করব নাই। যদি কোনো কিছু এনাফ সেনাফ বলে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আশা করি আমি কাউকে হিট দিয়ে কথা বলিনি, যেটা সত্যি সেটাই আমি তুলে ধরেছি। যা কিছু চলিছে ধর্মতলাতে সেইটা, এমনকি শুভেন্দু জেঠু যে মিছিল বের করেছিল সেটাও আমি প্রুফ সমেত দেখালাম। আশা করি কেউ হেড হবে না। তো কারোর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। এই ঘাম ঝরছে কপাল থেকে, দেখতেই পাচ্ছেন গরমের মধ্যে। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।